অখণ্ড মণ্ডলাকারণ ব্যাপ্তং যেন চরাচরম তৎপতং দর্শিতং যেন তস্মাই শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুবে পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরুবে নমঃ। বাঞ্ছাকল্পতরু ভাষ্য কৃপা সিন্ধু এব চ পতিনাং পাবনভ্যো বৈষ্ণবে নমো নমঃ। বামন দেবায় গো বামন হিতায় চ জগদিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতাং দেবী তাং প্রণামী হরি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিব সাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ। ওম ভগবত বাসুদেবায় নমঃ। শুধু গৌর ভক্তবৃন্দ, আজকে আমরা আস্বাদন করব সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ। চলুন আমরা ভগবানের অমৃতবাণী হৃদয়ের অন্তস্থ থেকে আস্বাদন করি। শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান বলেন, হে অর্জুন, তুমি আমাতে নিবিষ্ট চিত্ত ও একমাত্র আমার স্বর্ণাপন্ন হইয়া যোগযুক্ত হইলে যেভাবে আমার সমগ্র স্বরূপ জানিতে পাবে তাহা বলিতেছি শোনো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এইভাবে বলতেছে যে আমার স্বর্ণাপন্ন হইয়া যোগযুক্ত হইলে যেভাবে যেভাবে আমার সমগ্র স্বরূপ তুমি জানতে পারবে, আমার যে যে স্বরূপগুলো আছে সেই স্বরূপগুলো জানতে হবে, তা আমি বলতেছি, তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো। আমি তোমাকে আমার সমগ্র স্বরূপ বিষয়ক তত্ত্ব জ্ঞানের কথা বলতেছি। কি বলতেছেন? তত্ত্ব জ্ঞান। ভগবান শ্রীকৃষ্ণ বলে তত্ত্ব জ্ঞানের কথা বলতেছি, তুমি এখন শ্রবণ করো। এই জ্ঞান জন্মিলে আর কিছু জানিবার বাকি থাকে না। ভগবান জ্ঞান বিজ্ঞান যোগের 2 নম্বর শ্লোকে বলছে যে এই জ্ঞান আমরা জ্ঞান বিজ্ঞান যোগে যেহেতু বলছে এটা জ্ঞান বিজ্ঞান যোগে, জ্ঞান বিজ্ঞানের যোগে ভগবান শ্রীকৃষ্ণ বলছে এই জ্ঞান যদি তুমি জানো তাহলে আর কিছু জানিবার বাকি থাকে না, অর্থাৎ জ্ঞানের যেই বিষয় সেটা থাকে না। তারপরে সহস্র মানবের মধ্যে সহস্র মানবের মধ্যে কোনো একজন হয়তো সিদ্ধির জন্য চেষ্টা করেন। শুধু গৌর ভক্তবৃন্দ, হাজার হাজার মানুষ এই পৃথিবীতে আছেন, অনেক গৌর ভক্ত মহাজন আছেন, তাদের অনেক কোটি কোটি প্রণাম। এটাও বলি যে সহস্র মানুষের মধ্যে কোনো একজন, আমার মতো তো অধম ব্যক্তির দ্বারা ভগবানের স্বরূপ জ্ঞান লাভ করা তো অসম্ভব, কিন্তু এখানে ভগবান যে হাজার হাজার বা সহস্র মানবের মধ্যে একজন সিদ্ধির জন্য চেষ্টা করেন, আবার যারা যত্ন করে সিদ্ধি লাভ করিয়াছেন মনে করেন তাহাদেরকে সহস্র জনের মধ্যে হয়তো একজন আমার প্রকৃত স্বরূপ জানতে পারেন, অর্থাৎ একজন, সবাই নয়। হরে কৃষ্ণ। ভূমি জল অগ্নি বায়ু আকাশ মন ও বুদ্ধি অহংকার এই রূপে আমার প্রকৃতি 8 ভাগে ভাগ করা হয়েছে। এখানে ভগবান প্রকৃতির কথা বলা হচ্ছে, অর্থাৎ আমাদের যে প্রকৃতি রয়েছে, ভূমি জল অগ্নি বায়ু আকাশ, এগুলো প্রকৃতির অংশ, ভগবানের অংশ। স্বরূপ যেহেতু বলা হচ্ছে তাই এখানে ভগবানের স্বরূপের কথা বলছে ভগবান শ্রীকৃষ্ণ। দেখো, এটি প্রকৃতি স্বরূপ। কেন এই জ্ঞান বিজ্ঞান যোগ এত গুরুত্বপূর্ণ? গীতার প্রত্যেকটা শ্লোকে গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে প্রকৃতির কথা বলা হচ্ছে। প্রকৃতি হচ্ছে কি? প্রকৃতির মধ্যে ভূমি জল অগ্নি বায়ু আকাশ মন বুদ্ধি অহংকার এরূপে আমার 8 ভাগে প্রকৃতি ভাগ করা হয়েছে। এই 8 প্রকার প্রকৃতির নাম অপরা নিকৃষ্ট জড় প্রকৃতি। ইহা ছাড়া জীবরূপ চেতনাতিকা আমার আরেকটি প্রকৃতি আছে, তাহার নাম হলো পরাচেষ্ট প্রকৃতি। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আমরা একটু আস্বাদন করে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই 8 প্রকার প্রকৃতির মধ্যে অপরা নিকৃষ্ট জড় প্রকৃতি ভগবানের রয়েছে, এবং এছাড়া জীব বা চেতনাতিক, অর্থাৎ যাদের চেতনা আছে বা চেতন জ্ঞান আছে, আমার আরেকটি প্রকৃতি আছে, তার নাম পরাচেষ্ট। এবং সেই পুরা প্রকৃতি এই সমস্ত জগৎকে ধারণ করে রয়েছে। এই পরা অপরা প্রকৃতি হইতেই সর্বাণী জন্ম সৃষ্টি হয়েছে, ইহা জানিও, এবং সুতরাং আমি জগতের সৃষ্টি ও লয় ও প্রলয়ের কারণ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে পুরা প্রকৃতি সমস্ত জগৎকে ধারণ করেছে। চেতন শক্তি, আমাদের দেহে যে চেতন শক্তি আছে বা আমরা যে শক্তির মাধ্যমে কথা বলছি, আমি এখানে আপনাদের সামনে কথা বলছি, এটাও কিন্তু ভগবানের চেতন শক্তির একটি স্বরূপ, যে জ্ঞান বিজ্ঞান স্বরূপ। এই স্বরূপ, আমার স্বরূপ সম্পর্কে জানলে মানুষ আর কিছু জানিবার বাকি থাকে না। সেই স্বরূপ এখানে ভগবান স্পষ্ট করে বলছে চেতন জ্ঞান। চেতনা কি? আমরা চেতনাকে অনেকে আমার কিছু বয়োজ্যেষ্ঠ আছে বা কিছু গুরুদেব আছে, চেতনা সম্পর্কে বললে ক্ষিপ্ত হয়ে যায়, যেন মনে করে চেতনা বলে কোনো বিষয় নাই।
কোনো প্রাণীর মধ্যে যেন চেতনা থাকে না, এরকম একটা প্রতিভা তারা প্রকাশিত করে। আমি অত্যন্ত দুঃখ পেয়েছিলাম এই কথাটা, যে চেতনা বলতে কিছু নেই এখানে। ভগবানের 8 প্রকার প্রকৃতির মধ্যে চেতনা হলো পরাচেষ্টা প্রকৃতি, যে প্রকৃতির মাধ্যমে বিশ্ব সমস্ত জগৎ সৃষ্টি হয়েছে, প্রতিটি জগৎ তার মধ্যে সমাহিত হয়ে গেছে। আমরা কার মধ্যে সমাহিত আছি? প্রকৃতির জগতের মধ্যে সমাহিত হয়ে রয়েছি, অর্থাৎ ভগবানের সৃষ্টিকল্পে, অর্থাৎ ভগবান প্রত্যেকটা জীবের মধ্যে সে চেতন শক্তি রূপে আমাদেরকে পরিচালিত করছে, কিন্তু আমরা বুঝতে পারছি না, কারণ আমাদের অজ্ঞানতার কারণ। আমরা অজ্ঞানতার অধীন হয়ে আমরা নিজেকে চিনতে ভুলে যাই, অর্থাৎ আমাদের কে চালাচ্ছে, আমাদের কে প্রতিনিয়ত সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা কথা বলছি, আমরা হাত নাড়াচ্ছি, কে আমাদের সেই চেতন, সেই কম্পন সৃষ্টি করছে বা আমাদের যে শক্তি প্রয়োগ হচ্ছে, কে করছে? এটা ভগবানের স্বরূপ, অর্থাৎ প্রকৃতির স্বরূপ। এই 8 প্রকার প্রকৃতির মধ্যে যে পরাশ্রেষ্ঠ প্রকৃতি, সে হচ্ছে ভগবানের একটি গুরুত্বপূর্ণ স্বরূপ, যেটা বিশ্ব জগৎকে মানুষকে পরিচালিত করে ভগবান শ্রীকৃষ্ণ। আরেকটি শ্লোক পাঠ করি। এই পরা ও পরা প্রকৃতি হইতে স্বরূপানের সৃষ্টি হইয়াছে। শুধু গৌর ভক্তবৃন্দ জেনে থাকো, এই পরা প্রকৃতি হইতেই কি হয়েছে? এই পরা প্রকৃতি হইতে সমস্ত জীব, এই পরা অপরা প্রকৃতি হইতে স্বরূপানের সৃষ্টি হয়েছে। স্বরূপানি, এই পরা অপরা, এখানে আমরা ভূমি, জল, অগ্নি, বায়ু, এগুলো যেমন একটা মানবকে যেমন সৃষ্টি করতে পারে, প্রকৃতিতে যত জীব জন্তু আছে সবকে এই প্রকৃতির মাধ্যমেই মানুষ সৃষ্টি হয়, জীব সৃষ্টি হয়, এই নিয়ে কিন্তু জগৎ সৃষ্টি হয়েছে। ভগবান এখানে গীতায় এই মাহাত্ম্যে বলছেন যে প্রকৃতি এইভাবে জগৎ সৃষ্টি হয়। জগৎ কিভাবে সৃষ্টি হয়? এই পরা এবং অপরা প্রকৃতির সমন্বয়ে এই জগৎ সৃষ্টি হয়েছে। আর এই জগৎকে পালন করতে হচ্ছে ভগবান বিষ্ণু, ভগবান শ্রীকৃষ্ণ। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগে এই কথা বলছে যে এই জ্ঞান জানলে আর জানিবার বাকি থাকে না। তাই সহস্র সহস্র মানবের মধ্যে হয়তো একজন আমার প্রকৃত স্বরূপ জানার চেষ্টা করে, এছাড়া কেউ নিজেকে জানার চেষ্টা করে। ভগবান এখানে বলছেন যে হে অর্জুন, আমার অপেক্ষা চেষ্টা আর কিছুই নাই। ভগবান এখানে এই কারণে কথাটা বলছেন যে আমার অপেক্ষা এই পৃথিবীতে আর কোনো শ্রেষ্ঠ বস্তু নাই, কারণ আমাতেই সুতোয় যেমন মণিগুলো গাঁথা থাকে, তেমনি আমাতে এই জগৎ গাঁথা রইয়াছে। যদি আপনি নিঃশ্বাস নেন, একটা নিঃশ্বাসের কথাই বলি, ভগবান চেতন জ্ঞান কিভাবে আপনার মধ্যে অঙ্কুরিত হয়েছে এবং কিভাবে তা আপনার সামনে সেটা সৃষ্টিকল্পে বা আপনি নড়াচড়া করছেন, বা উদ্ভিদ বা সৃষ্টির কম্পন বলেন বা উদ্ভাবন বলেন বা যে কোনো একটা বিষয়, যে এটা কিভাবে হচ্ছে, যে মানুষ যে নিঃশ্বাসটা নিচ্ছে, যে নিঃশ্বাসের মধ্যে প্রত্যেকটা বিজ্ঞানের ভাষায় বলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কম্পন সৃষ্টির মাধ্যমে কাজ করে। সেই কাজটা কে করে? চেতন শক্তি। আপনি যদি এখানে একটা চিমটি দেন, আপনার মস্তিষ্ক বলবে যে এখানে লাগতেছে। এই কম্পনটা সৃষ্টি করছে কি? বাতাসের মাধ্যমে প্রতিটি শিরায় যখন রক্তের চাপ সৃষ্টি হয় এবং রক্তের মাধ্যমে এবং উপশিরার মাধ্যমে আপনার মস্তিষ্কে যে ভগবানের যে 7টি চক্র আছে, সেই 7টি চক্রের মাধ্যমে আপনি নিজেকে চেতন শক্তিকে জানতে পারেন। এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়ে যাচ্ছি না। আমরা শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান বিজ্ঞান যুগের এই অধ্যায় এই প্রশ্নটি আজকে আস্বাদন করলাম। তো শুধু গুরু ভক্তবৃন্দ, আপনাদের কাছে আমার একটু অনুরোধ আছে যে আমার মতো অধম ব্যক্তির মধ্যে এই ভগবানের মুখশ্রিত বাণী যথার্থ বলা সম্ভবপর নয়, কারণ আমি নিজেও তমগুণ সম্পন্ন। যদিও আমার এই কথার মধ্যে কোনো ভুল টুটে থাকে, আপনার সাধুগুরু বৈষ্ণব নিজের পুত্র মনে করে ক্ষমা করে দেবেন, এটাই আমি আপনাদের কাছে প্রার্থনা করি। আর আসুন আমরা গীতার আলোকে আমাদের জীবনকে গঠিত করি এবং ভগবানের শ্রীকৃষ্ণ প্রেমে নিজেকে সমর্পিত করি, এবং সবাই একবার বলুন জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। চলুন আমরা গীতার মাহাত্ম্য দেই। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যপতি ব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মা বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গৃহিণী অর্ধমাতা সীতানন্দ ভোগিনী ভান্তি নাশিনী বাদত্তরী প্রণতত্থাত্ম জ্ঞান মঞ্জুরিত্ব তনে জবনেতন জ্ঞান সিদ্ধং নমনিত্যং ততস্থ পরমপদম। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম।